আল্লাহ তবারক ওয়া তাআলা জাল্লা ওয়ালা সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুটি জিনিস হতে একটি জিনিস নির্বাচন করার আদেশ দিলেন। সেই দুটি জিনিস কি? এক হচ্ছে ইলম আর এক হচ্ছে রাজত্ব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দুটি বিষয় হতে যেই বিষয়টি নির্বাচন করলেন তা দুনিয়ার রাজত্ব ছিল না, তা ছিল ইলম। আল্লাহ করিম জাল্লা ওয়ালার কাছে তার এই নির্বাচন করাটা এত বেশি পছন্দ হলো। আল্লাহ পাক জাল্লা ওয়ালা ইলমের বরকতে, ইলম তো দান করেছেনই, ইলমের সাথে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করে দিলেন। ইলম হচ্ছে আলো, আর আলো পথকে আমাদের জন্য সহজ করে দিবে। আর নিরক্ষরতা, ইলম ছাড়া ব্যক্তি হচ্ছে অন্ধকার। অন্ধকার মানুষকে হচট খাওয়াই দেয়, অন্ধকারে মানুষ পড়ে যায়। তো ইলম কত জরুরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা ওয়ালা পবিত্র কোরআনুল কারীমে ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন, আমি জমিনে একটি খলিফা বানাবো। তখন ফেরেশতারা বললেন যে আপনি খলিফা বানাবেন জমিনে, তারা লড়াই করবে, তারা রক্তে রক্তাক্ত করবে, তারা ঝগড়া করবে। আমরা তো আপনার তাকদ্দুস, আমরা তো আপনার তসবিহ পাঠ করি। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান যে ফেরেশতা, আমি যেটি জানি সেটি তোমরা জানো না। আল্লাহ পাক জাল্লা ওয়ালা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই গুণ আল্লাহ পাক জাল্লা ওয়ালা দান করলেন সেটি হচ্ছে কি? সকল জিনিসের নাম। আল্লাহ পাক জাল্লা ওয়ালা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল জিনিসের নাম শিখিয়ে দিলেন। শিখানোর পর ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা বলো এগুলোর নাম যদি পারো। তারা বলে আমরা তো সেটিই পারি যেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি শিখিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা ওয়ালা ইরশাদ ফরমান যে আমি তো সব কিছুই জানি, যেটি লুকায়িত যেটি প্রকাশ্য। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে গুণ দিয়ে তার মর্যাদা বৃদ্ধি করে দিলেন, ওই গুণের নাম হচ্ছে ইলম, ওই গুণের নাম হচ্ছে জ্ঞান, দ্বীন ইসলামের জ্ঞান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে দান করলেন। নবীজি বলেন, আলিমের ফজিলত আবেদের ওপর এমন যেমনটি আমার ফজিলত তোমাদের মাঝে যে সবচেয়ে নিচু স্তরের। আল্লাহু আকবার। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সাথে তুলনা করেছেন কাদেরকে? যারা দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করেছে।